अब रूल पुष्पा का। এই কথাটা মানে শুধুমাত্র সিনেমার ক্ষেত্রে আমার মনে হয় থাকবে না, বক্স অফিসের ক্ষেত্রেও আমার মনে হয় তাই হতে চলেছে। আমাকে যদি এখন চট করে জিজ্ঞাসা করে নেন যে 2024 কোন সিনেমা হাইয়েস্ট ক্রসার অফ দ্য ইয়ার হতে পারে সব জায়গা মিলিয়ে, তাহলে কিন্তু চোখ বন্ধ করে এই পুষ্পা টুর কথাই বলবো। কারণ ওটাই এই মুহূর্তে এমন একটা সিনেমা যেটা এই বছর তাণ্ডব মাচিয়ে দিতে পারে। আগেরবার তো শাহরুখ খানের ৩-৩টে সিনেমা ছিল, কিন্তু এই বছর একমাত্র সিনেমা যেটা রয়েছে, যেটা ওয়ার্ল্ড ওয়াইড এবং ভারতের বক্স অফিসে সর্বত্র যে বিজনেস করতে পারে ভয়ঙ্কর লেভেলে, সেটা কিন্তু অবভিয়াসলি পুষ্পা টু। পুষ্পা যখন এসছিল তখন কিন্তু নর্থ বেল্টে কোনো রকম হাইপই ছিল না সিনেমাটাকে নিয়ে, কিন্তু রিলিজের পর কি ভয়ঙ্কর কালেকশন করে এবং কি করেছিল বক্স অফিসে সেটা আমরা সবাই খুব ভালো মতো মানে জানি। হিন্দি বেল্টে হঠাৎ করে 100 কোটি কালেকশন করে ফেলে, মানে এটাই ছিল ক্রেজ। এবং আল্লু অর্জুনের বরাবরই এখানে ফ্যান ফলোয়িং ভয়ঙ্কর লেভেলে ভালো। তো এবার পুষ্পা টু নিয়ে ক্রেজ ভয়ঙ্কর ভালো। পুষ্পা টু এর যখন মানে ছোট্ট যখন অ্যানাউন্সমেন্ট ভিডিও আসে, সেটা সমস্ত জায়গায় রেকর্ড ভেঙে দেয়। যখন একটা শুধুমাত্র পোস্টার বের হয়, সেই পোস্টার সমস্ত রেকর্ড ভেঙে দিচ্ছে। তো ক্রেজটা বুঝতে পারছো তো? আল্লু অর্জুনের নিজস্ব একটা ক্রেজ তো রয়েছেই, প্লাস পুষ্পা এই নামটা একটা বিরাট বড় একটা ট্রেন্ড তৈরি করে দিয়েছে ভারতের দিক দিয়ে বিচার করতে গেলে। তো এই সিনেমাটা যখন আসবে তাণ্ডব তো লাগিয়েই দেবে, এটা তো আমরা প্রথম থেকেই ধরে রেখেছিলাম। তো নর্থ বেল্টে এখন কিন্তু খুব ভয়ানক কাণ্ড ঘটাতে পারে এই সিনেমাটা। তার পেছনে বড় কারণ যেটা এখন জানা যাচ্ছে, যেটা বিগেস্ট এই মুহূর্তের নিউজ, সেটা হচ্ছে এটাই। এই সিনেমাতে কিন্তু আমরা পেতে পারি আমাদের লর্ড সঞ্জয় দত্তকে, সঞ্জু বাবাকে এই সিনেমায় কিন্তু ভিলেন হিসেবে আমরা পেতে পারি, এমন কিন্তু খবর উঠে আসছে এখনো পর্যন্ত। মানে রিউমার্স কিন্তু শোনা যাচ্ছে। যদি সবকিছু ঠিক থাকে, যদি সমস্ত খবর যদি সঠিক হয়ে থাকে, তাহলে এই সিনেমাতে আমরা সঞ্জয় দত্তকে একটা ডন হিসেবে কিন্তু দেখতে পেতে চলেছি, এমন কিন্তু খবর উঠে আসছে। এবং যদি এটা হয়, আমি একটা কথাই বলবো, মানে সব রেকর্ড ভাঙবেই ভাঙবে। কারণ যখন সাউথের কোনো সিনেমা আসে এবং সেখানে আমাদের এখানকার কেউ যখন ভিলেন হিসেবে একটা দারুণ পার্ট করে না, ক্রেজটা এখানে ভয়ঙ্কর জায়গাতে গিয়ে পৌঁছয়। আমরা ছোট্ট উদাহরণ দিচ্ছি, ধরুন এই যে ববি দেওয়াল। ববি দেওয়ালকে এই যে এখন কাঙ্গুয়াতে ভিলেন করা হচ্ছে, এটা একটা সঠিক সিদ্ধান্ত। কারণ এই মুহূর্তে তাকে লোকে ভিলেন হিসেবে পরিণত করেছে। এখন যদি ববি দেওয়ালকে দিয়ে কোনো হিরোটিক সিনেমা করানো হয়, তাকে হিরো হিসেবে আনা হয়, লোক কিন্তু অ্যাকসেপ্ট করবে না। কারণ এরা কিন্তু আলটিমেটলি হারিয়ে গেছিল। সঞ্জয় দত্ত, ববি দেওয়াল এরা কিন্তু হিসেবে মতো হারিয়ে যাওয়া। তাদেরকে এখন লোকে হিরো হিসেবে নয়, তাদের বয়স অনুযায়ী সবকিছু অনুযায়ী তাকে লোকে ভিলেন হিসেবে পছন্দ করছে। সঞ্জয় দত্ত যখনই কোনো সাউথের সিনেমায় ভিলেন হচ্ছে, সেটা এখানে তুখোড় বিজনেস করছে। আমরা ছোট্ট উদাহরণ দিচ্ছি, কেজিএফ চ্যাপ্টার 2। মানে ওটা তো অবশ্যই কেজিএফ এর একটা তো মানে এমনি ওটা একটা ব্র্যান্ড ভ্যালু ছিল, কিন্তু সঞ্জয় দত্ত অ্যাজ অ্যাধিরা এটা নর্থ বেল্টে মানে তাবার তোর ভয়ঙ্কর একটা হাইপ মানে তৈরি করে দিয়েছিল। 2.0 অক্ষয় কুমার ভিলেন ভয়ঙ্কর লেভেলে হাইপ তৈরি করে দিয়েছিল। তেমনভাবে এখন এমনিতেই আমরা জানি যে পুষ্পাটুতে ভিলেন হিসেবে আমরা তো ফাহাদ ফাসিলকে পাবো, এটা নিয়ে কোনো ডাউট নেই। গল্প যেখান থেকে আর কি শেষ হয়েছিল সেখান থেকে স্টার্ট হবে। তো ফাহাদ ফাসিল তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে শোনা যাচ্ছে সঞ্জয় দত্তকেও একটা খুব ইম্পর্টেন্ট রোল অফার করা হয়েছে, এবং সেই রোলটাতে একটা ভিলেন মানে ডন হিসেবে আমরা তাকে পেতে চলেছি, এবং সেটা নাকি প্রচন্ড এনার্জেটিক একটা চরিত্র হতে চলেছে। তো আল্লু অর্জুন ভার্সেস সঞ্জয় দত্ত, ভাই শুনেই তো গায়ে কাঁটা দিয়ে উঠছে। এর থেকে বেশি আর কি চাইতে পারি আমরা? মানে এটা যদি হয়, কাঁপিয়ে রেখে দেবে। এমনকি মাঝখানে তো এটাও শোনা যাচ্ছিল অক্ষয় কুমারের নাকি একটা ক্যামিও থাকতে পারে, তবে সেটা মনে হয় গুজবই ছিল, সেটা নিয়ে আর এই মুহূর্তে কোনো খবর তো আসেনি। তো এবার টিজার আসুক, ট্রেলার আসুক, জাস্ট এগুলোর ওয়েটে রয়েছি। এবং আমাকে যদি বলেন এই বছর আমি কোন সিনেমা নিয়ে মানে এক্সাইটেড, যে টপ 3 নাম বলতে বলেন, তার মধ্যে পুষ্পা টুকে কিন্তু রাখতেই হবে। কারণ এটা স্টোরি লেভেলই অন্য টাইপের হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। অন্য লেভেলের স্টোরি হবে। পুষ্পা 3 এর একটা হিন্টস থাকবে গল্পের শেষে, এমনটাও বলা হচ্ছে, যে কারণে এটা ক্রেজ এমনিতেই মানে ইনস্যান্ট লেভেলের। তো সেই হিসেবে এটাই যখন সঞ্জয় দত্ত ভিলেন হিসেবে যখন আসবে, তার যখন লুক আসবে, যেমন লিওর ক্ষেত্রে আমরা দেখেছিলাম সঞ্জয় দত্ত ভিলেন হওয়াতে কি জায়গায় ক্রেজটা পৌঁছেছিল। মানে এমনিতেই লিওর একটা ক্রেজ ছিল, কিন্তু সঞ্জয় দত্ত যখন জানা গেল এখানে ওরকম একটা চরিত্র প্লে করছে, তখন সিনেমাটা নিয়ে কিন্তু হাইপ নর্থ বেল্টে আরো ভয়ানক জায়গাতে গিয়ে পৌঁছয়। তো দেখা যাক ফাইনালি কি হয়। পরে বোঝা যাচ্ছে তারা প্রচন্ড আটঘাট বেঁধেই এবার নর্থ বেল্টে আসছে, কারণ আগেরবার তারা কোনো প্রত্যাশা ছাড়াই তারা একটা হিউজ বক্স অফিস এখান থেকে পেয়েছে। যে কারণে তারা কিন্তু এবার জানে যে এখানে একটা হিউজ মার্কেট রয়েছে, সেটাকে ক্যাচ করা যায়। সিনেমার সব রেকর্ড ভাঙার ক্ষমতাটাকে, যেটা কেজিএফ করে দেখিয়েছিল। কেজিএফ শুধু যদি কন্নড়ে চলতো হতো না, আমাদের বলিউড থেকে মানে হিন্দি বেল্ট থেকে ভয়ঙ্কর কালেকশন করে। তো পুষ্পা টুর ক্ষেত্রে আপনারা মিলিয়ে নেবেন, একই জিনিস হতে চলেছে। এটা যখন অ্যাডভান্স বুকিং স্টার্ট হবে, আপনারা দেখবেন কাকে ক্রেজ বলে। আমার কথা জাস্ট মিলিয়ে নেবেন, আপনারা দরকার হলে একটা স্ক্রিন রেকর্ডার নিয়ে রাখুন, এটা একটা রেকর্ড ব্রেকিং কালেকশন করবে। তো দেখা যাক ফাইনালি কি হয়। সঞ্জয় দত্ত ক্যাচ ভিলেন পাওয়া এটা বিরাট বড় একটা ব্যাপার, এবং আল্লু অর্জুন ভার্সেস সঞ্জয় দত্ত জাস্ট ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এন্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।